হ্যাঁ একটা কাজ করো, হাত ছোট রানীকে তুমি দিয়ে দাও। আরে হ্যাঁ পাকুড়তে লাগ। আমার গুধাকে ঢুড়ে ঢুড়ে পাচ্ছি না, দুদিন হলো। কি জানি রে বহিন, কোনটি যে গেল, ঢুড়ে ঢুড়ে পাই না। ও নানা, কাকে ঢুড়ছো? গুধাকে ঢুড়ে পাই না রে ভাই। তোমার হুঁশ আছে? গুধা আছে, আমার সাথে খেলিয়ে বেড়াচ্ছিল। গুধা তোমার উপরে রাগ করেছে। তাই নাকি? তুমি গুধার বিহা দাও না, তাহলে কইছি যতদিন হান্নানাকে রাজি করতে না পারবি আমি হান্নানা গৃহস্থলী করবো না। কাজ করে না, কাম করে না, কিভাবে গুধার বিয়ে দেবো কহ তো? হাজি নানা, তোমার মুখে শুনছি তখন মনে হচ্ছে যে আসলে গুধার দোষ। আর গুধা যখন হারকের কাছে এসে কানছে আর কইছে, তখন মনে হচ্ছে যে তোমারই দোষ। তুমি গুধাকে পেয়ে নিবে, গুধা তোমার কাছে চলে আসছে, তুমি একটা গান গালা ধরো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, গান ধরলে চলে আসবে? আরে গুধাকে তো আমরাই হটিয়েছি, তোমাকে একটা গান শোনার লেগে। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখি গান ধরে দেখি। তোমার মিষ্টি কণ্ঠে একটা গান গাও। তাহলে কি গান গাহাবো? তোমার যে পছন্দ গান। আচ্ছা আমার পছন্দ মতো একটা গান গাই তাহলে। হ্যাঁ গাও গাও। আরে অল্প না বয়সে ছকি না ছেড়ি আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেমরি গো জেলাই বাড়ি। আরে অল্প না বয়সের ছকি না ছেড়ি আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেমরি গো জেলাই বাড়ি, সত্যি কইরা বল না সেমরি গো জেলাই বাড়ি। অল্প না বয়সের ছকি না ছেড়ি আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেমরি গো জেলাই বাড়ি, সত্যি কইরা বল না সেমরি গো জেলাই বাড়ি। এই দাদা কে 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 এই এত তো দেরি হলো কেন বে? ধুড়া ধুড়া পাই না আমি। হ্যাঁ তুমি আগে ধরছিলে? হ্যাঁ ধরছে না, জিজ্ঞাসা কর ওদের, ওদের জিজ্ঞাসা কর। ওর আগে জিজ্ঞেস করার আগে আমি নিজে চোখে দেখেছি, সত্যি কইরা বললা সেরি গো। আর কইস না ভাই, এই মনে রং লেগে গেছে। ও আমাকে এই বয়সে আর রং যদি লাগে তাহলে আমার কি হবে যে তোমরা কো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি এত বড় নেমু হারাম কেন? কে কি হলো? হ্যাঁ কি হলো আবার তোর? তুমি জানো না আমার বয়স হয়ে গেছে? তোরই বয়স হয়েছে? হ্যাঁ ওই সেদিনে পোলিও খেতে গেলি তো পোলিও খেতে দিলে না কে ডাক্তারে? এই পোলিও খাইটা কেন দিবে? কে দিলে না কেন? আমার বলে হাত বুড়া হয়ে গেছি আমি, তার লেগে যায়নি নানাজি। তো শুন, হ্যাঁ কহ ওরা না, কহ তুমি কাকে দেখে এরকম রঙের গান গাইলে? আর কইস না। বুদ্ধি বুদ্ধি? হ্যাঁ বুদ্ধি। এত বড় নেমু খারাম শেষ বয়সে তুমি আমার জিনিসটাকে নিতে চাইছো? আমি জানি তোর জিনিস ওটা, আমি তো জানি না বে। জানো না? না জানি না। হাজি দাদা, যেহেতু তুমিও কয়েছো যে তোমারও আর একটা লাগবে, আর গুদিওকে তো তুমি চিন্তা না। আর কইস না ভাই। শুনো শুনো, হ্যাঁ। একটা কাজ করো, হাত ছোট রানীকে তুমি দিয়ে দাও। আরে হ্যাঁ পাকুড়তে লাগ। দেখেছো? ওইটাই তো আমার শেষ সম্বল। আর ওখানে হাত দিস, যে কোনো জায়গাতে হাত দিতে হয় না। এদিকে এদিকে শুনো, হ্যাঁ ছোট নানি যদি তোমার শেষ সম্বল হয়, আর গুদি আমার জারের কম্বল। জারের কম্বল কি দিয়ে দেবো তোকে, দিয়ে দেবো। দাঁড়া, এই যে দেশের পরিস্থিতি তো ভালো না। হ্যাঁ দেশের পরিস্থিতি ভালো হয় তারপরে দেবো। আচ্ছা শুনো, আবার টাবার ঠিকভাবে হচ্ছে না। দেশের পরিস্থিতি মানে তুমি কি জানো কি অবস্থা বর্তমানে এখন? কি হয়েছে রে ভাই? কি হয়েছে? বন্যা তো সব ভেসে গেল, ওই খবর তোমাকে দিতে হবে। ওকে মাগে, তাহলে আমি পালানো কিন্তু। তুমি পালাও? আমি থাকবো না এখানে। ওকে মাগে। তুমি একলাই পালিয়ে গেলে হাত তিনটা নানিকে কেনা নিয়ে যাবে? পাপ আপন জান বাঁচা, মানুষে কয় না। আমার তো কথাটা হইলো না। মানে চাচা আপন পরের বাঁচা? হ্যাঁ ভাই, তুই তাহলে চাচা আপন জান বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম। আজ আমি বুঝতে পারছি যে কেন তোমার একটা দুটা করে বিয়া হয়েছে। এই দুশ্মনী করে তুমি আমার সাথে হিংসামু করেছো, তুমি মরবে না।
মরবো তো, মানুষ তো মরণশীল, মরবেই তো মানুষ। হিসাব দিতে পারবে? হিসাব? হ্যাঁ, তো যাকে দিয়ে আসো। হ্যাঁ কহ কহ। আমি তোমাকে একটা জটিল কথা কহার লেগে যাচ্ছি না না। কি জটিল রে ভাই? আজি বন্যাতে সবচেয়ে ডুবে গেল জি। হ্যাঁ তা তো কহলি, তো কোন কি করতে হবে? আমি তোমাকে কহছি পরে, আগে তুমি আমার সাথে গান গেলাও। আচ্ছা ধর ভাই ধর। হ্যাঁ ধরো। নানা বাহানা আসার আগে আমরা হইব সাবধান, নাইলে বাঁচাইতে পারবে না আগে জানমান। হে নানা সচেতন না হইলে পারে কাটতে হবে চিরকাল। যেভাবে তোমার বন্যা বাড়া শুরু করেছে, হ্যাঁ এরকম চলতে থাকলে একদিন কিন্তু তোমার বাড়িও চলে যাবে কিন্তু। তাই নাকি রে ভাই? হ্যাঁ, এই যে তুমি দেখলে না ঝোলটুর বাড়ির, মুন্টুর বাড়ি, কলিমুদ্দিনের বাড়ি সব ধসে গেছে। তাই তো রে আর ভাই। ওকে ছেলে পিলা গেলার কি দাসা, হাজার হাজার পরিবার শেষ আলো। এদিকে আসো, ওদিকে কেন যাচ্ছো? ভাই, কহ, কহ, কহ। এখন কহো তো এই জিনিস থেকে যে ভাইরা এখন ধরো ভালো আছে, যাকে বাড়ি ঘর ডুবেনি, ওকে এখন কি করণীয়? এখন কি করতে হবে? ও বান আসার আগে কিংবা পানি দেখে যাচ্ছে আইলো, হ্যাঁ, ওই গাছের ডালে উঠে বসে থাকতে হবে। ওরে বেরা রে। আচ্ছা, হ্যাঁ গাছের ডালে কারা উঠে? ইন্দুর, বান্দর, এগুলা বসে গাছের ডালে, মানুষ কিন্তু গাছের ডালে উঠে। এবে কুণ্ঠে যাবে তাহলে? আহ? তাহলে কুণ্ঠে যাবে? নিরাপদ স্থানে যেতে হবে, কুণ্ঠে নিরাপদ স্থান? যেখানে তোমার হচ্ছে যে নদীর পানি যে ঠেকতে পারবে না, যেখানে তোমার হচ্ছে যে জঙ্গল নাই, মানে তোমার জান এবং মাল যেখানে তোমার হচ্ছে নিরাপদে থাকবে। বুঝতে পারলে তাইলে? হ্যাঁ ভাই। হ্যাঁ না, তাই তো করছি। হে নানা সচেতন না থাকলে পারে কাটতে হইবে চিরকাল। হে নানা বাহানা আসার আগে আমরা হইব সাবধান, নইলে বাঁচাইতে পারবে না আগে জানমান। হে নানা সচেতন না হইলে পারে কাটতে হবে চিরকাল। হে নানা সচেতন না থাকলে পারে কাটতে হবে চিরকাল। হাসিস কেন রে? তোমাকে ঠকিয়ে দিয়েছি না। হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি রে এবার ভাই। দিকে হাসি হ্যাঁ, হাসি হ্যাঁ, করে। হ্যাঁ ভাই কহ কহ ভাই। নানাজি, হ্যাঁ কহ। এই যে হারা নানলাতি মিলে বানলিয়া কথা কইছি, বন্যা লিয়া কথা কইছি, হ্যাঁ হ্যাঁ ভাই। এই যে মানুষের দুর্দশা গালা, এগুলা তো হারাকে বুঝতে হবে, মানুষকে বুঝাইতে হবে, যাতে করে যে বন্যা আসার আগেই মানুষ সচেতন হয়। না কি কইছো? হ্যাঁ ভাই তাহলে হইলো। হ্যাঁ তুই তো যা কথা বললি আমি তো শুনলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন হচ্ছে আমার এই যে গরু, ভেড়ি, হ্যাঁ, ছাগল, হ্যাঁ। এগুলা কি করবো যখন বান আসবে? সেটাও আমি তোমাকে গানে গানে কইছি, তুমি মনোযোগ দিয়ে শুনো কিন্তু। হ্যাঁ ভাই। হ্যাঁ, ধরো আসো দে। কহা। বানে ডুবলে কত কষ্ট জানে না তো সব জনা, যাহার বানে ডুবে গেছে সে বুঝিবে বেদনা। না না গরু ছাগল ধারা বকরি হটিয়ালাও তারা তারি, গরু ছাগল ধারা বকরি হটিয়ালাও তারা তারি, বৃদ্ধ বাপ মা থাকলে বাড়ি নিয়ে যাবো ছুটি স্থান। কি বুঝলা না? না মানে বৃদ্ধ যদি বাপ মা থাকে, হ্যাঁ। তাহলে মানে উপরে নিয়ে যেতে হবে, মানে যেখানে বন্যা যাবে না, হাজি বন্যার পানি এই উপরে উপরে, মানে তুমি যে দেখাইছো এদিকে ঘটনা কি? একটা মাছা করে নেবো উপরে। হ্যাঁ, উপরে একটা মাছা করবো, নিয়ে যে ওখানে রেখে দেবো। মাচা করে নিলে সংশোধন হবে। মানুষের একতলা ডুবে গেছে, মানুষ সব আছে দোতলায়, হ্যাঁ আচ্ছা তাহলে ভাই। তুমি কেমন করে ওই মাচা বানিয়ে থাকবে? হ্যাঁ তাহলে- শুনো না না, হ্যাঁ, হ্যাঁ কহ ভাই কহ। কথা হইলে যে গরু বাছুর এগুলো তো অবলা জানোয়ার, হ্যাঁ, হ্যাঁ। এর ক্ষেত্রে নিজের কিছু করার ক্ষমতা নাই, কথা টথা বলতে পারে না। বলতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা যখন বানে ডুবে যাই, হ্যাঁ। তখন হারকে যেমন দুঃখ কষ্ট হয়, এই গরু ছাগল ভেড়া বকরি গালারও দুঃখ কষ্ট হয়। তাহলে কি করতে হবে না না, হারা যেমন নিরাপদ স্থানে চলে যাব, এই যে বকরি ভেড়া গরু গালা তোমার হচ্ছে যে প্রয়োজনীয় কাগজপত্র ওষুধপত্র লিয়া একটা নিরাপদ স্থানে চলে যাব। হ্যাঁ ভাই তাহলে আমার জমির যে দলিল গুলা আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দলিল গুলা কিন্তু আগে হটাবি। ওকে মাগে দলিল দলিল জমির দলিল না, ঠিক আছে। হান্নানা বুড়া হইলে তো কি হলো, যাতে মাতাল তালে ঠিক, জাল খোর গুন্ডে কার। আরে খেপা, ওইগুলা তো তোর সম্বল, হ্যাঁ, তোরই সম্বল ওইগুলা। ওকে। আমি আর কয়দিন বাঁচব? কথা তো তুমি ঠিক হয়েছ না না নানাজি। কথায় আছে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাহলে হারাকে এখন সচেতন হতে হবে, কোন জায়গায় ভাঙছে এগুলা খবর রাখতে হবে। যে ভাঙ্গন যদি শুরু হয়ে যায়, তাহলে হারকে কি কি করণীয় যেগুলো হারা নানাতি কহনু, এরও বাইরে মেলা কিছু থাকতে পারে, এই কাজগুলো নানারাকে করতে হবে। কি নানারা বুঝতে পারলে তোমরা? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি? আর একটা কথা তোমরাও সবাই শুনো। আচ্ছা আচ্ছা শুনছি। ওই বান আসার আগে হ্যাঁ, ছাতু, হ্যাঁ,
শুকনা খাবার যদি কিছু থাকে হ্যাঁ তো ওইটা আগে ব্যবস্থা করে রাখবা, শুকনা খাবার মজবুত করে রাখবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ঠিক কথা কয়েছে না না যাতে কইয়া বান যদি 2-4-5 দিন আমরা বানে নাও নামতে পারি, পানি বেশি পানিতে, হ্যাঁ হ্যাঁ বেশি পানি হয়ে গেলে নামতে পারলাম না। তোমার খাবারটা মজুদ থাকলো। হ্যাঁ হ্যাঁ ভাই, সাথে করে না না তোমার হচ্ছে কিছু ওষুধ লিয়ে থুইতে হবে। হ্যাঁ হ্যাঁ তারপর না না নিরাপদ পানি। হ্যাঁ ভাই, বুঝতে পারলে? হ্যাঁ ভাই। তাতে খাইতেও পাইলে, ওষুধ মানে জ্বর সর্দি হলে ওষুধও খাইতে পাইলে, নিরাপদ পানি পান করতে পারলে। বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, হ্যাঁ। তো না না মেলা কথা কই আমরা তো চলো বাড়ির দিকে। চলো চলো হাজু। হে না না বৃদ্ধ বাপ মা থাকলে বাড়ি নিয়ে যাও তুই স্থান। হে না না আসার আগে আমরা করি কথা নইলে বাঁচাইতে পারবো না হারিয়ে যান মা। হে না না সচেতন না থাকলে